বন্ধুরা, প্যারানর্মাল গল্প লেখক জোসেফ এ চিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম ভারমন্টে অবস্থিত রহস্যজনক এক স্থানের নাম দেন বেনিংটন ট্রায়াঙ্গল। অরণ্যে ঘেরা এই অঞ্চলটি এখনও অনেকের কাছে রহস্যময়। এখানে প্রায়ই ঘটে থাকে রহস্যজনক সব ঘটনা। বন্ধুরা, আরএনবিডি টিউবের এবারের পর্বে রহস্যজনক এসব ঘটনার বর্ণনা থাকছে আপনাদের জন্য। যুক্তরাষ্ট্রের ভারমন্টের এই অরণ্যে ঢুকলেই কেউ হয়তো শুনতে পায় অদ্ভুত সব আওয়াজ। কেউ বনের মধ্যে পথ হারিয়ে আর ফিরে আসে না, আবার কেউ হয়ে পড়ে বদ্ধ উন্মাদ। স্থানীয় অনেকেই মনে করেন স্থানটিতে নাকি এক অশুভ শক্তির প্রভাব আছে। তার ফলে ঘটেছে একের পর এক রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা। 1892 সালে এলাকাটির রহস্যময় তার প্রথম সূত্রপাত ঘটে বলে অনেকেই মনে করে থাকেন। এ সময় হেনরি ম্যাকডুওয়েল নামের এক স্থানীয় মাতাল জিম ক্রাউলি নামের এক কারখানার শ্রমিককে হত্যা করে। বিচারে ম্যাকডুওয়েলকে উন্মাদ ঘোষণা করা হয় এবং ওয়াটারবেরি অ্যাসাইলামে পাঠানো হয়। কিন্তু তার আগেই সে জেলখানা থেকে পালিয়ে যায়। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এর প্রায় 30 বছর পর একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে। 1920 সাল থেকে 1950 সালের মধ্যে বেনিংটন ট্রায়াঙ্গলে ঘটেছিল এমন কয়েকটি নিখোঁজের ঘটনা যার রহস্য ভেদ করা এখনো কোনো সার্চ টিম বা তদন্তকারী কর্মকর্তার পক্ষে সম্ভব হয়নি। বন্ধুরা, বেনিংটন ট্রায়াঙ্গলে ঘটে যাওয়া এসব ঘটনা অনেক দীর্ঘ হওয়ায় আপনাদের সুবিধার্থে আমরা এটিকে দুটি পর্বে উপস্থাপন করেছি। আজ থাকছে প্রথম পর্ব। চলুন তাহলে জেনে আসি কিভাবে একের পর এক এসব নিখোঁজের ঘটনা ঘটেছিল। প্রথম ঘটনা। প্রথম যে ঘটনায় বেনিংটন ট্রায়াঙ্গল তোলপাড় হয়েছিল তা আজ থেকে অনেক বছর আগের কথা। 1945 সালের 2 নভেম্বরের ঘটনা ছিল সেটি। 75 বছর বয়সী মিডি রিভার্স নামের একজন গাইড 4 জন শিকারীকে নিয়ে পাহাড়ে গেলেন শিকারের উদ্দেশ্যে। দলটিকে নিয়ে ফিরে আসার সময় লং ট্রেইল রোড ও 9 নম্বর রুটের কাছাকাছি এসে রিভার্স তার সহযাত্রীদের থেকে সামান্য এগিয়ে যান। এরপর থেকে তার সহযাত্রীরা তাকে আর খুঁজে পাননি। হঠাৎই ওই জায়গা থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন। পরে স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবকের দল চিরুনি অভিযান চালিয়েও রিভার্সের দেখা তো দূরের কথা, তার দেহ পর্যন্ত খুঁজে পায়নি। দ্বিতীয় ঘটনা। পরের ঘটনাটি ঘটে প্রায় 1 বছর পর, 1946 সালের 1 ডিসেম্বর। বেনিংটন কলেজে অধ্যয়নরত পলা ওয়েলডেন নামের এক 18 বছরের যুবতী ভ্রমণের নেশায় লং ট্রেইলের উদ্দেশ্যে বেনিংটন ট্রায়াঙ্গলের বনের মধ্যে ঢুকে পড়েন। তার পরিচিত অনেকেই বনের মধ্য দিয়ে তাকে যেতে দেখেছেন, কিন্তু সে আর জঙ্গল থেকে কখনো ফিরে আসেনি। এরপর তাকে খুঁজে দেওয়া বা তার সন্ধান দেওয়ার জন্য $5,000 পুরস্কার ঘোষণা করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা FBI এর সাহায্য নেওয়া হয়, কিন্তু কোনোভাবেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে তাকে নিয়ে এমন গুজব ছড়ায় যে পলা হয়তোবা তার প্রেমিকের সাথে কানাডায় চলে গেছে। আরেকটি ধারণাও তখন বেশ প্রচলিত ছিল, আর তা হচ্ছে প্রকৃতির মাঝে একাকী নিরিবিলি জীবনযাপনের জন্য নির্জন জঙ্গলকে বেছে নিয়েছে পলা, কিন্তু এর সপক্ষে কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। বন্ধুরা, কেন ঘটছে একের পর এক এই অদৃশ্য হওয়ার ঘটনা? বন্ধুরা, অনেক প্যারানর্মাল বিশেষজ্ঞরা এ নিয়ে তাদের নানা অভিমত উপস্থাপন করেছেন। নেটিভ আমেরিকানরা গ্লসটেনবারি মাউন্টেনের আশপাশের এলাকাটি অভিশপ্ত ভূমি বলে মনে করেন। এলাকাটিতে বসবাস স্থাপনকারী
প্রথম ইউরোপীয় অধিবাসীদের এক অংশের অভিমত, পাহাড়ের পেছনের আকাশে প্রায় সময় এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা যায়। অনেক প্যারানরমাল বিশেষজ্ঞের মতে স্থানটিতে বাস্তব চেনা ত্রিমাত্রিক জগতের প্রতিনিয়ত পরিবর্তন ঘটে, যার ফলে কেউ এই জগতে প্রবেশ করতে গেলে সে দিকভ্রান্ত হয়ে হারিয়ে যায়। আবার অনেকের মতে ভিন্ন গ্রহের প্রাণীদের অবস্থান রয়েছে এই বেনিংটন ট্রায়াঙ্গল জঙ্গলে, তাদের কারণেই ঘটছে এসব অস্বাভাবিকতা। আরেকটি মত হচ্ছে কোনো সিরিয়াল খুনি বনের মধ্যে বসতি করে আছে, সেই এই সব খুনের পেছনে দায়ী। বিষয়টি যদি সত্যি হয় তাহলে একটি প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, এতগুলো হত্যাকাণ্ডের কোনো হদিস কেন পাওয়া গেল না? তবে সবচেয়ে আশ্চর্যজনক হলো এখানে ঘটে যাওয়া সবগুলো হত্যাকাণ্ডই একটি বিশেষ সময়ে ঘটেছে। শীতের সময় ছাড়া বছরের অন্য সময়ে কেন এমন কিছু ঘটে না? অর্থাৎ এখানে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোই ঘটেছে শীতের সময়। 1937 সালের পূর্বে এলাকাটি বেশ জনবহুল ছিল, কিন্তু সে সময় গ্লস্টেনবারি শহরে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী দেখা দেয়, ফলে অনেক লোকের প্রাণহানি ঘটে। সে সময় নগরটি পরিত্যক্ত হয়। 2010 সালের একটি আদমশুমারি তথ্য অনুযায়ী এই এলাকাটিতে সব মিলিয়ে মাত্র 8 জন বাসিন্দা বাস করে। বর্তমানে এটি ভুতুড়ে শহর হিসেবেই পরিচিত। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে বেনিংটন ট্রায়াঙ্গল নিয়ে দ্বিতীয় পর্ব থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং প্রথম পর্বটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না।